ইসলামে যত রকম নেক আমল আছে তার মধ্যে তৃতীয় নম্বর সবথেকে ফজিলতপূর্ণ নেক আমল হলো মকবুল হজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি হজ করলো আল্লাহর জন্য, ফালাম ইয়ারফুস, আর হজে যে অশালীন কথাবার্তা বলল না, ওয়ালাম ইয়াফসুক, আর কোনো গুনাহ করলো না, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে হজ থেকে ফিরে আসবে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যেদিন সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিল। বিশেষ করে মহিলাদের জন্য ঈমানের পর সবচেয়ে ফজিলতপূর্ণ আমল হলো হজ। এমনকি তাদের জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ থেকেও ফজিলতপূর্ণ হলো হজ। যে ব্যক্তির মকবুল হজ নসিব হলো সে ব্যক্তি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া দিনের মতো নিষ্পাপ হয়ে দেশে ফিরে আসে। সহিহ বুখারী খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 206, হাদিস নম্বর 1519, 20 ও 21। এই হাদিস তিনটি হজের ফজিলত সম্পর্কে বর্ণিত হয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হেডিংয়ে লিখেছেন, বাবু ফজলিল হাজ্জিল মাবরুর, মকবুল হজের ফজিলতের বিবরণ। তারপর তিনি নিজের সনদ এভাবে লিখেছেন, হাদ্দাসানা আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহি ক্বালা হাদ্দাসানা ইব্রাহিম ইবনে সাআদ عن الزهري عن سعيد بن المسيب عن أبي هريرة رضي الله عنه أنه قال। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিজের সনদে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদল। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, তার মানে সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফজল, সবচেয়ে ফজিলতপূর্ণ আমল কি? ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি। উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনা সবচেয়ে ফজিলতপূর্ণ আমল। এক্ষেত্রে বলে রাখি, সহিহ মুসলিমের 220 নম্বর হাদিসে বর্ণিত আছে, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান গ্রহণ করেছিলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, আমা আলিমতা আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, তুমি কি জানো না যে ঈমান ইসলাম গ্রহণ করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পূর্ববর্তী যাবতীয় গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বোঝা গেল ঈমান ইসলাম গ্রহণ করা সবচেয়ে ফজিলতপূর্ণ আমল। কিলা সুম্মা মাজা, জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ তারপরে সবচেয়ে ফজিলতপূর্ণ আমল কি? ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদুন ফি সাবিলিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা। কিলা সুম্মা মাজা, জিজ্ঞেস করা হলো তারপর সবচেয়ে ফজিলতপূর্ণ আমল কি? ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জুম মাবরুর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মকবুল হজ। এ পর্যন্ত এই হাদিস সম্পূর্ণ হলো। পরবর্তী হাদিসে সনদ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এভাবে লিখেছেন, হাদ্দাসানা আব্দুর রহমান ইবনুল মুবারক ক্বালা হাদ্দাসানা খালিদুন ক্বালা আখবারানা হাবিব ইবনে আবি আমরাহ আন আয়েশা বিনতি তালহা আন আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা ওয়া আনহুম আনহা ক্বালাত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত নিজের সনদ মিলিয়ে লিখেছেন, উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ নারাল জিহাদ আফজালাল আমাল আফালা নুজাহিদ, আমরা তো মনে করি সবচেয়ে ফজিলতপূর্ণ আমল হলো জিহাদ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, তাহলে বিশেষ করে আমরা মহিলারা কি যুদ্ধে যাব না? ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, না, লাকুন্না আফজালুল জিহাদি হাজ্জুম মাবরুর, তোমাদের মহিলাদের জন্য উত্তম জিহাদ হলো মকবুল হজ। এটা সহিহ বুখারীর 1520 নম্বর হাদিস। তার পরবর্তী হাদিসে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ লিখেছেন, হাদ্দাসানা আদম ক্বালা হাদ্দাসানা শুবা قال حدثنا سيار أبو الحكم قال سمعت أبا حازم قال سمعت أبا هريرة رضي الله عنه أنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول।
ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত নিজের সনদ মিলিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি হজ করলো আল্লাহর জন্য, ফালাম ইয়ারফুস, আর হজে যে অশালীন কথাবার্তা বলল না, ওয়ালাম ইয়াফসুক, আর কোনো গুনাহ করলো না, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে হজ থেকে ফিরে আসবে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যেদিন সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিল। সুবহানাল্লাহি বিহামদিহি। এ পর্যন্ত সহিহ বুখারীর 1521 নম্বর হাদিস সম্পূর্ণ হলো। এই হাদিস তিনটি দ্বারা আমরা কি বুঝলাম? প্রথম হাদিস দ্বারা বুঝতে পারলাম ইসলামে যত রকম নেক আমল আছে তার মধ্যে তৃতীয় নম্বর সবথেকে ফজিলতপূর্ণ নেক আমল হলো মকবুল হজ। দ্বিতীয় হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম বিশেষ করে মহিলাদের জন্য ঈমানের পর সবচেয়ে ফজিলতপূর্ণ আমল হলো হজ, এমনকি তাদের জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ থেকেও ফজিলতপূর্ণ হলো হজ। আর তৃতীয় হাদিস দ্বারা আমরা বুঝলাম যে ব্যক্তির মকবুল হজ নসিব হলো সে ব্যক্তি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া দিনের মতো নিষ্পাপ হয়ে দেশে ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মকবুল হজ নসিব করুন। মকবুল হজ কাকে বলে? মকবুল হজের সংজ্ঞা দিতে যে মুহাদ্দিসিন ইকরাম 3 রকম উক্তি পেশ করেছেন। মুহাদ্দিসগণের কেউ কেউ বলেছেন, আল হাজ্জুল মাবরুর হুয়াল হাজ্জুল মাকবুল ওয়া আলামাতুল কাবুল আন্নাহু ইযা রাজা ইয়াকুনু হালুহু খায়রাম মিনাল্লাযী কানা ক্বাবলা। মাকবুল হজ বলতে হজ থেকে ফিরে আসার পর যদি হাজী সাহেবের অবস্থার পরিবর্তন ঘটে তাহলে বুঝতে হবে সেটা হলো মকবুল হজ, আল্লাহ তার হজ কবুল করে নিয়েছেন। অবস্থার পরিবর্তন ঘটে বলতে যেমন হজে যাবার আগে দাড়ি ছিল না কিন্তু হজ থেকে ফিরে এসে তিনি দাড়ি রেখেছেন। হজে যাবার আগে নামাজে গাফেল ছিলেন কিন্তু হজ থেকে ফিরে আসার পর তিনি নামাজে মজবুত হয়ে গেছেন। হজে যাবার আগে তার আচার ব্যবহার তেমন ভালো ছিল না কিন্তু হজ থেকে ফিরে আসার পরে তার আচার ব্যবহার ঠিক হয়ে গেছে। অবস্থার পরিবর্তন ঘটেছে, তাহলে বুঝতে হবে আল্লাহ তার হজ কবুল করেছেন, এটা হলো মকবুল হজ। আরেক শ্রেণীর মুহাদ্দিসিন ইকরাম বলেছেন, আল্লাযী লা ইউখালিতুহু ইসম, যে হজে কোনো গুনাহ হয়নি, তার মানে হজ করতে যে হাজী সাহেব কোনো রকম গুনার শিকার হননি, সেটা হলো মকবুল হজ। আবার মুহাদ্দিসগণের কেউ কেউ বলেছেন, হুয়াল্লাযী লা রিয়াআ ফীহি, মকবুল হজ বলতে সেই হজ যে হজ করার ক্ষেত্রে কোনো রকম রিয়াকারী ছিল না, তার মানে লোক দেখানোর জন্য নয়, নাম নমুদের জন্য নয়, আল্লাহর জন্যই যে হজ হয়েছে সেটা হলো মকবুল হজ। এখানে বলে রাখি, আমাদের এই শরিয়াতে যত রকমের আমল আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, যত রকমের আমল আছে, সমস্ত আমলের মধ্যে হজ এমন একটা আমল যে আমলটি করার ক্ষেত্রে রিয়াকারী হওয়ার সম্ভাবনা থাকে খুব প্রবল। কেননা একজন মানুষ উদাহরণস্বরূপ এ যাবৎকাল ছিল মাস্টার সাহেব, এবার তিনি হজ থেকে আসার পর হবেন হাজী সাহেব। মানুষেরা নাম লেখার আগে বলবেন আলহাজ, ডাকবেন হাজী সাহেব বলে। নামাজ পড়লে কোনো লকব মেলে না, রোজা রাখলে কোনো উপাধি মেলে না, যাকাত দিলে কোনো টাইটেল পাওয়া যায় না, কিন্তু হজ করলে উপাধি মেলে হাজী সাহেব, আলহাজ। এজন্য এক্ষেত্রে রিয়াকারীর সম্ভাবনা থাকে প্রবল। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে হজের নির্দেশ দেওয়ার আগেই শুরুতেই ইখলাস ও লিল্লাহিয়াতের তালিম দিয়েছেন। তিনি বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আর আল্লাহর জন্য
তাদের উপর হজ করা ফরজ, বাইতুল্লাহর হজ, যারা বাইতুল্লাহ পর্যন্ত যাওয়া আসার খরচ বরদাস্ত করতে পারে। আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিল্লাহি। হজ ফরজ হওয়া ঘোষণা দেওয়ার আগে আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি, আর আল্লাহর জন্য করতে হবে, যেন কোনো রিয়াকারী না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরাতুল মাউনের 4, 5, 6 এই 3টি আয়াতের মধ্যে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। জাহান্নামের স্পেশাল আযাবের ব্যবস্থা রয়েছে এক শ্রেণীর নামাজীদের জন্য। এরা তারা যারা নামাজে গাফিলতি করে আর যারা নামাজ ও অন্যান্য আমলের ক্ষেত্রে রিয়াকারি করে, নাম নমুদের জন্য আমল করে, মানুষদের দেখানোর জন্য আমল করে, তাদের জন্য রয়েছে জাহান্নামের স্পেশাল আযাব। আর হজের ক্ষেত্রে যেহেতু রিয়াকারির সম্ভাবনাটা প্রবল, সেজন্য বিশেষ করে হজের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এ সম্পর্কে একটি ঘটনা বিশেষ উল্লেখযোগ্য। একবার হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী নব্বারাল্লাহু মারকাদাহুর মজলিসে একজন মেহমান এসেছিল। হজরতের অভ্যাস ছিল নতুন কোনো মেহমান এলে হজরত তার পরিচয় জিজ্ঞেস করতেন। যথারীতি হজরত জিজ্ঞেস করলেন, আপনার নাম কি? মেহমান বললেন, আমার নাম হাজি অমুক। তিনি নিজের নামের শুরুতে হাজি উপাধি সংযুক্ত করে নাম প্রকাশ করলেন, আমার নাম হাজি অমুক। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী নব্বারাল্লাহু মারকাদাহু বুঝে গেলেন যে মানুষটি হজ সম্পর্কে অসতর্ক। তিনি বললেন, আপনার নাম হাজি অমুক, জানেন আমার নাম কি? বললেন, আমার নাম নামাজি আশরাফ আলী। নামাজি আশরাফ আলী। তারপর হজরত নব্বারাল্লাহু মারকাদাহু একটু ব্যাখ্যা করে বললেন যে জীবনে একবার হজ করে আমরা সেটা গোপন রাখতে পারি না। আর আল্লাহ রাব্বুল আলামিন দিনে 5 বার নামাজ পড়ার সুযোগ দেন। তাছাড়া ইশরাক, আওয়াবিন, চাশত, তাহাজ্জুদ প্রভৃতি নামাজ তো রয়েছেই। তো দিনে এতবার নামাজ পড়ার পর আমি আশরাফ আলী সে নামাজটাকে কি করে গোপন করি? যদি আপনি একবার হজ করে সেটা গোপন না করতে পারেন, তো দিনে এতবার যখন নামাজ পড়া হয় সেটা আমি কি করে গোপন করব? অতএব আপনি যদি হাজি অমুক হন তাহলে আমি নামাজি আশরাফ আলী। বোঝা গেল বিশেষ করে হজের ক্ষেত্রে আমরা অসতর্কতার সাথেই জীবনযাপন করে থাকি, অথচ এক্ষেত্রে যদি ইখলাসুলিল্লাহিয়াত না থাকে, রিয়াকারি ও নাম নমুদ মুক্তভাবে হজ যদি না করা হয়, তাহলে আল্লাহর কাছে তার কানা কড়ি পরিমাণে মূল্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইখলাসের সাথে আমল করার তৌফিক এনায়েত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।